হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আগের ব্লগে আপনারা দেখেছেন গাড়ি কিনে নিয়ে আসার পর গাড়ি পুজো দেওয়া হয়েছে। তো গাড়ি পুজো দেওয়ার সময় ঠাকুরমশাই দেখে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা গাড়িতে কোনো ঠাকুর রাখেননি। অনেকেই দেখবেন গাড়িতে মা দুর্গার ছবি রাখে, আবার বেশিরভাগ জায়গায় আমি দেখেছি গাড়িতে গণেশ ঠাকুর রাখে। আর আমরা যখন গাড়িটা নিলাম তখন থেকে আমি মনে মনে করেছিলাম আমরা গাড়িতে রাখবো বজরংবলীর ছবি, মানে মূর্তি আর কি। তো বজরংবলীর মূর্তি এখানে দোকানে পাওয়া মুশকিল হচ্ছিল, পাওয়া যাচ্ছিল না, তাই আমরা ওই মূর্তিটা অনলাইনে অর্ডার করেছিলাম। আর অনলাইনে অর্ডার করলে বুঝতেই পারছেন, আপনি এক বলবেন এক আসবে, সাইজ ঠিকঠাক হয় না, অনেক রকমের প্রবলেম হয়। তো এইভাবে 3-4 বার রিটার্ন এক্সচেঞ্জ করে করে মোটামুটি আজ ঠিকঠাক একটা নিজেদের পছন্দ মতো বজরংবলীর মূর্তি আমরা পেয়েছি। আর যেখানে আমরা পুজো দিতে গিয়েছিলাম গাড়ি পুজো, ওটা তো আমার ফ্ল্যাট থেকে প্রায় ধরুন 18-20 কিলোমিটার দূরে। তো ফের অত দূর যাওয়া তো আর সম্ভব নয়। তাই আপনারা যদি আমার রেগুলার ব্লগ দেখে থাকেন তাহলে দেখবেন একদম শুরুর দিকে যে ব্লগ আমি বানিয়েছিলাম সেখানে আমার ফ্ল্যাট থেকে 6 কিলোমিটার দূরেই একটা সবজি বাজারের ব্লগ একদিন বানিয়েছি। তো ওই সবজি বাজারের কাছেই একটা খুব বড় হনুমানজির মন্দির আছে। আর আজ আমরা সেই হনুমানজিকে নিয়েই যাচ্ছি এই মন্দিরে একটু পুজো করিয়ে নেওয়ার জন্য। আর এই দেখুন, আমরা ঠাকুরমশাইকে এখানে বললাম যে এটা আমরা গাড়িতে রাখবো, এটা একটু প্রাণ প্রতিষ্ঠা করে দিন আর একটু সংকল্প করে দিন। তো ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো দিলেন। আর এই দেখুন, এর সাথে হনুমানজির একটা সিঁদুরও পেয়েছি আজকে। এটা সচরাচর পাওয়া যায় না। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করতেই উনি আজকে এটা আমরাকে দিলেন। আমরা বেরিয়েছিলাম একটু দেরিতে, আর পুজো দিতেও অনেকটা টাইম লেগে গিয়েছিল, তাই মন্দিরটা প্রায় বন্ধের মুখে। এই দেখুন, এই জায়গাটাতে আজকেও গণেশ ঠাকুরের স্পেশাল পুজো করেছিল। আর এই দেখুন, এই যে পর্দাটা দেখলেন বাঁদিকে, ওখানে শিব দুর্গা গণেশের মূর্তি আছে, ওটাও বন্ধ হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে বললাম না। আর এই জায়গাটাতে আছে সাই বাবার মূর্তি, ওটাও বন্ধ। আর এই সাইডটাতে আছে মা মনসার সব মূর্তি আর কি, মানে মা মনসার মূর্তি, তার সাথে ওই যেটা হয় এখানে সাপের মূর্তিগুলো সব রাখা আছে। অনেকে এখানে এসে পুজো দেয় নিজেদের মতো করে। মন্দিরটা অনেকটাই বড়। এই দেখুন, আমাদের পুজো সারা কমপ্লিট। এবার ভাবছি সেই যখন এতটা এলাম, একটু ওই সবজি বাজারটাও যাব, ওখান থেকে তারপর বাড়ি যাব। তো চলুন এবার একটু সবজি বাজারে যাই। আর আমার ছেলে এখানে বলছে, এখানে দেখো কত বড় মূর্তিটা, সত্যি মূর্তিটা না বিশাল বড়। এই দেখুন, এখানটাতে কত পানি ফল। এই পানি ফলগুলো নাকি আমাদের ওই দিক থেকে এসেছে। মানে এখানে কোনো দোকানে আপনি পানি ফল সহজে দেখতে পাবেন না। আর যদিও বা দেখা যায়, আমি জিজ্ঞেস করাতেই বললো যে এগুলো নাকি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে। আর দামটাও তাই অনেকটাই বেশি হয়। আর এখানে ব্রকলিগুলো দেখুন, ব্রকলিগুলো খুব সুন্দর লাগছে। তাই দুটো ব্রকলি আর এই যে লাল আর হলুদ ক্যাপসিকাম, এইসব টুকটাক কিছু সবজি নিয়ে বাড়ি এলাম। তো বাড়িতে এসেছি, এবার বাড়িতে সবজিগুলো রেখে দিয়েই এখন আমরা যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, যেখানে আমাদের গাড়িটা রাখা আছে। আর এখনো দেখুন, এই জিতে যে পার্কিংটা অনেকটাই ফাঁকা, আর অনেকেই শিফট করতে বাকি আছে। এই যে এখানে আছে এই বিশুদার গাড়ি, তার পাশেই রেখেছি আমাদের গাড়িটা। এই জায়গাটা এখনো ফাঁকা। আমাদের যে পার্কিং, এটা ওখানটাই রাখা হবে, ঠাকুরটা বসিয়ে দেওয়ার পরে ওখানে রাখা হবে।
এখানটা আমি বললাম যে আর একটু এই সাইড করে বসিয়ে দেওয়ার জন্য, একদম মাঝখানে ঠাকুরটা রাখার জন্যই বলছিলাম আর কি। আর এই দেখুন এগুলো আগের দিন লাগানো হয়েছিল। আর এগুলো আমি একটু চেক করে দেখে নিচ্ছিলাম ঠিকঠাক লেগে আছে কিনা। এই দেখুন আমার বজরংবলীর মূর্তি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন মূর্তিটা কেমন হয়েছে। তো ঠাকুরটা বসিয়ে নেওয়ার পর ছেলে একটু বায়না ধরেছে সে একটুখানি ঘুরবে। এই দেখুন ওই জন্য আমরাও একটা রাউন্ড এখানে দিয়ে নিলাম। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক, রাতের আবার খাবার বানানোর আছে। রাত্রে কি বানাবো এখনো ঠিক করতে পারছি না। একটু মালপোয়া তো বানাবো, কারণ মালপোয়ার ব্যাটারটা আগে আমি রেডি করে এসেছি। এই দেখুন এদিকে আমি তেল গরম করতে দিয়েছি মালপোয়া বানানোর জন্য, আর এই ব্যাটারটা আমি বিকেলে রেডি করে রেখেছিলাম। আর ডান দিকের কড়াইতে আজ ডিনারে ভাবছি সবাই মিলে খাবো চাউমিন। আর এই একটা জিনিস মালপোয়া, যেটা আমার ছেলে আর মেয়ে দুজনেই পছন্দ করে। এমন অনেক কিছু জিনিসই আছে যেগুলো আপনার ধরুন যেটা ছেলের পছন্দ মেয়ের পছন্দ নয়, আবার যে খাবারটা মেয়ের পছন্দ সেটা ছেলের পছন্দ হয় না। আর এই যে চাউমিন, রোল বা ম্যাগি বলুন, এগুলো তো যে কোনো বাচ্চাদেরই পছন্দ হবেই। এই দেখুন তেলটাও আশা করি গরম হয়ে গিয়েছে। এবার একটা একটা করে মালপোয়া ছেড়ে দিই। আর অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, ওই জন্য ডান দিকের কড়াইতেও চাউমিনটাও বানিয়ে নিচ্ছি। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন। আবারও আসবো কাল একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।